হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আজি ইনসাইট। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শিলিগুড়ি টু বহরমপুরের জার্নি, একটা ফুল ব্লগ। ভিডিওটা একটু লেন্দি হবে। আমি সাধারণত লং ব্লগ করি না, কিন্তু আমার ফ্রেন্ডরা বলে আমাকে যে লং ব্লগ করতে। ইউটিউবে নাকি শর্টস ভিডিও আপলোড করে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়, কিন্তু ওয়াচ টাইম হয় না। তাই আমি ওদের কথা শুনে একটা লং ব্লগ বানালাম। 6টা নাগাদ আমি বেরিয়ে পড়ি হোস্টেল থেকে এবং মেন রাস্তায় এসে আমি ম্যাজিক গাড়ি ধরে নিই এবং সোজা চলে যাই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমি 6:30 নাগাদ পৌঁছে যাই এবং আমি টিকিট কেটে নিই আরাধনা বাস সার্ভিসে। ওখানে গিয়ে শুনি নাকি সব বাস ক্যান্সেল, শুধু অ্যাভেলেবেল আছে 7:30টার বাস এবং 9টার বাস। তো আমি 9টার বাসেরই টিকিট কাটি এবং আমাকে প্রায় 2.5 ঘন্টা মতো বাস স্ট্যান্ডে ওয়েট করতে হয়। তারপরে 9টা নাগাদ আমাদের বাস একদম রাইট টাইমে ছেড়ে দেয়। এখন যে ভিডিওটা আমি নিয়েছি এটা শিলিগুড়ি শহরের মধ্যেই। তারপরে একটু ভিডিও নিয়ে আমি ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে ওঠার পর দেখি যে ডালখোলাতে আমাদের বাস 30 মিনিটের জন্য দাঁড়িয়েছে। 30 মিনিটের জন্য ব্রেক দিয়েছে কারো খাওয়া দাওয়া কিংবা যদি বাথরুম করার থাকে। তারপর ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি তখন 4:30 বাজে, উমরপুর অলরেডি ঢুকে গেছে। এখানেও 10 মিনিট ব্রেক দিয়েছিল। তারপর 6টা নাগাদ বহরমপুরে ঢুকে পড়ি এবং বহরমপুরে আমি লোকাল বাস ধরে নিই। এই যে এখন আমি বহরমপুরের ব্রিজটা ক্রস করছি। এই ব্রিজটা যতবার ক্রস করি খুবই ভালো লাগে, মনে হয় যে আমি বাড়ি অলরেডি চলে এসেছি। তারপরে পুরন্দরপুরে নেমে আমি একটু চিংড়ি মাছ কিনে সোজা বাড়ির পথে রওনা দিই। আর যখন আমি টোটোতে আসছিলাম তখন আমাদের এই গ্রামের ভিডিওটা একটু আমি করি। এখন অলরেডি আমি গ্রামে ঢুকে পড়েছি। খুবই সুন্দর লাগছিল সকালবেলায়। তারপরে আমি বাড়ি ঢুকে পড়ি। এই যে আমাদের সেই ফেমাস ফ্রন্ট জায়গাটা, এখানে দাঁড়ালেই মনটা ভালো হয়ে যায়। তারপরে বাড়ি ঢুকে আমি রেস্ট নিই, আর কোনো ক্লিপ নিইনি। তারপর একটু রেস্ট নেওয়ার পরে সোজা চলে যাই আমাদের বাগানের আম পাড়তে। সেখানে আমি, আনিশা মানে আমার বড়াব্বুর মেয়ে, আমরা দুজনেই গেছিলাম আম পাড়তে। সাথে আমাদের গ্রামের চারপাশটা একটু ভিডিও করে নিলাম। এই মাঠের পাশে আমাদের বাড়ি। এই বছর জানো তো প্রচুর আমের মুকুল এসেছিলো, কিন্তু সব ঝরে গেছে। বেশি ঝড়ের জন্য বেশি আম এখন আর নেই। তারপরে 5টা মতো আম নিয়ে আমরা চলে যাই বাড়িতে। এটা আমার মা রান্না করবে আমের টক, সেই জন্য। তারপর আমি নিয়ে গিয়ে আমার দিদির মেয়ে আমাদের পুচকি, যারাকে আমি বলি খাবি, তো ও আমার হাত থেকে একটা আম নিয়ে নেয় এবং সোজা মুখে ভরে। আমি যখন ওকে বলি খা, মুখে নিয়ে নেয় এইটুকু বাচ্চা। তারপরে বলি যে না না খাস না, তারপরে আবার দিয়ে দেয়। এই যে আমার দিনের রুটিন শেষ। তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। একদম 6:30টার পরে আমি উঠি, তখন দেখি আকাশে অলরেডি ঝড় উঠে গেছে। তারপরে কি আর করব, একটু চা বসিয়ে দিলাম। চা বসানোর পরে তখন ঘড়িতে বাজছিল মোটামুটি 7:05 নাগাদ। দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে 7:05, তখন আমি চা খেয়ে নিই। চা খাওয়া দাওয়ার পরে একটু মায়ের সাথে বসে গল্প করছিলাম। চাটা মোটামুটি আমি অনেক দিন পর চা খেলাম, যতদিন হোস্টেলে ছিলাম চা খাইনি। তারপরে এই যে এই গাছগুলো একটু দেখাচ্ছিলাম, মানি প্ল্যান্ট। এগুলো আমি শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি, আমাদের ইউনিভার্সিটি থেকে, বাড়িতে লাগাবো বলে। সেগুলো লাগাবো মনেই নেই, আমি বিকেলে লাগাবো ভেবেছিলাম। তারপরে আমার বাবা একটু ফল নিয়ে আসে, একটু আঙ্গুর ধুয়ে আমার দাদুকে দিয়ে দিই। তারপরে এই যে এখন আকাশটুকু একটু দেখাই। তখন অলরেডি মেঘ ডাকছিল। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।